অসময়ে বনবস্তিতে বিদেশি পর্যটকদের দল সমুদ্র পেরিয়ে এলো ওরা বন্যপ্রাণীদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে মিলিত হতে। আনন্দে আত্মহারা বনবস্তির কচিকাঁচার দল। প্রজনন ঋতু চলছে, গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ সর্বসাধারণের। তবে ওরা যে এসেছে ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে বন্যপ্রাণ ও বনাঞ্চলের জনপদের সঙ্গে মিশে যেতে। অবশেষে স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আগত ১২ জনের সম্প্রতি সেই ইচ্ছের অনেকটাই পূরণ হলো গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বুধুরাম বনবস্তিতে। এদিন বন ও বনবস্তির কচিকাঁচাদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়ে হেসে খেলে উপহার দিয়ে দুর্গম বনবস্তিতে রাজ্য সরকারের পানীয় জল অঙ্গনওয়াড়ি প্রকল্পের প্রশংসা করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায় দক্ষিণ কোরিয়া থেকে আগত দলটি। এই প্রসঙ্গে ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই মুহূর্তে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ, যে কারণে বন্যপ্রাণীদের দেখার সুযোগ নেই বললেই চলে। সে কথা জেনেই বিদেশি পর্যটকদের এই দলটি বন্যপ্রাণীদের সবথেকে কাছের প্রতিবেশীদের সঙ্গ বেছে নেন। এছাড়াও বিদেশি পর্যটকদের এই দলটি বনবস্তির জীবনযাত্রা, আচার অনুষ্ঠান নিয়ে জানতে আগ্রহী ছিল। সেই কারণেই বুধুরাম বনবস্তিতে ওনাদের নিয়ে যায়। বাচ্চাদের সঙ্গে বিভিন্ন খেলায় অংশ নেন বিদেশি পর্যটকদের এই দলে থাকা চিকিৎসক, অধ্যাপক সহ সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত পর্যটকেরা। আর এতেই কিছু সময়ের জন্য হলেও বনবস্তির নিত্যদিনের অভাব অনটন যন্ত্রণা ভুলে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় কচিকাঁচাদের মন। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কিছুই নয়। আমাদের শিলিগুড়িতে ওরা বিদেশ থেকে এসছেন আমাদের দেশে, ভারতে ঘুরতে, এবং সেটা পশ্চিমবঙ্গের ডুয়ার্স ও পাহাড়ে তারা ঘুরতে এসছেন। আমি পরিচিত, আমার এক স্বজনের সঙ্গেই তারা পরিচিত, তারা এসছেন এখানে। তো আমরা তাকে, যেহেতু এখন বর্ষার সিজন, বন এলাকা বন্ধ, বনের ভেতরে তো কোনো ভ্রমণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বনবস্তি বাড়িগুলো